আসসালামু আলাইকুম। হিজাবের টিউটোরিয়াল আজকে শেয়ার করব। খুবই সহজ ইজি একটা হিজাব, আপনারা যে কেউ পারবেন, যারা সেলাইয়ে একদম দুর্বল তারাও পারবেন। আশা করি আমার ভিডিওটা মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। আমি প্রথমে 4 বাজে নিয়েছি, নেওয়ার পরে আমি কোনা করে নিলাম। এটা একটা ওড়না, আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য দিচ্ছি। আর এটা হচ্ছে 2 গজের মতো এখানে কাপড়। তো আমি এখানে কোনায় করে একটা কাপড় নিলাম 4 বাজে। প্রথমে আমি 4 বাজে সমান ভাগে নিলাম, তারপর আমি কোনা করে একটা 3 কোনার মতো শেপ দিয়ে আমি হিজাবের কাটিংয়ের জন্য রাখলাম। তারপর আমি লম্বা এখানে দিব 38। আপনাদের যত ইচ্ছা তত দিতে পারেন। যারা নামাজ পড়বেন, নামাজের জন্য আরও বেশি দিতে হবে, 45 48 এরকম। তো আমি এখানে নর্মাল একটা হিজাব বানাবো, তাই আমি 38 দিলাম। তো আপনাদের ইচ্ছা মতো লম্বা দিতে পারেন। তারপর আমি লম্বা অনুযায়ী এখানে কাটিং করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি দাগ করে নিয়েছি। এখানে আস্তে আস্তে আপনারা কাটিং করবেন। কাটিং করার পর আমাদের বাকি কাজটা শুরু করব। তো আমি এখানে কাপড়টা আবার এটা উল্টিয়ে নিব। উল্টে একটা পাশ দেখছেন খোলা, আরেক পাশ বন্ধ। তো যে পাশে খোলা ওই পাশে আমরা সেলাই করব। এখানে আমি 11 ইঞ্চিতে দাগ করে নিয়েছি। যারা এটা হচ্ছে সাইজের উপর নির্ভর করে, যারা একটু যাদের ফ্যাট ফেস তারা একটু বড় দিতে পারেন, আর যাদের একটু স্লিম ফেস তারা দিতে পারেন 10 10.5 এরকম। তারপর আমি উপরের যে আছে পটিটা আছে ওইটা করব। এখানে আমার লম্বা নিব হচ্ছে আমি 7 ইঞ্চি, আর চওড়াতে নিব হচ্ছে 3 ইঞ্চি। এখানে আমি কিভাবে বাজ করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার 4 বাজি নিয়েছি সমানভাবে। তারপর আমি কোনা করে কাটে নিব। প্রথমে আমি কিন্তু 4 বাজি নিয়েছি, আপনারা ভালো করে লক্ষ্য করুন। সুন্দর করে কাটা হয়ে গেলে আমি তারপর এখান থেকে মার্ক করে নিব। নেওয়ার পরে আমার এখানে দেখতে পাচ্ছি আমি একটু বড় সাইজ, তাই আমি 6 ইঞ্চিতে নিলাম। 6 ইঞ্চিতে হবে মেবি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা কোনো নির্দিষ্ট কোনো মাপ নাই, কারণ এটা একটা হচ্ছে অনেকের মুখের ধরন অনেক রকম। তারপর আমি এখানে 11.5 ইঞ্চি থেকে শুরু করে আমি 11 ইঞ্চিতে দাগ দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন 11 ইঞ্চি। তারপর বাকিটুকু কাপড় আমি সেলাই করে নিব উল্টো করে। সেলাই করার ভিডিওটা দিতে পারলাম না, আপনারা বুঝে নেবেন। সেলাই নেওয়ার পরে আমি আমার উপরে যে আছে পটিটা আছে ওইটা দিব। আমি সেলাই করে নিয়ে এসেছি। এখানে আমার আরেকটু এক্সট্রা কাজ একটা করেছি লাস্টে, আপনারা দেখুন। এখানে আমি জোড়া কাপড় দিয়েছি, কারণ এখানে একটু কাপড় শর্ট হয়েছে। অনেক সময় দেখা যায় এই সামনের পাশে কাপড় শর্ট পড়ে যায়, তাই কাপড় জোড়া দিতে হয়। আপনারা সেলাই করবেন, সেলাই করলে অবশ্যই বুঝবেন। তারপর দেখতে পাচ্ছেন মুখের একটা অংশ খালি, এখানে কিন্তু আমি আগে দাগ করে নিয়েছি 11 ইঞ্চিতে। তো এখানে আরেকটা দাগ করে নিয়েছি, ওইটা আপনারা খেয়াল করলে দেখবেন। তারপর আমি উপরের পয়েন্ট পাশে আমি এটা জয়েন্ট করে নিব এভাবে। এটা কিন্তু খুব কঠিন না, পয়েন্ট পাশে করতে হবে। এটা ব্যাক পাশে করলে কিন্তু এটা উল্টো হয়ে যাবে। তো পয়েন্ট পাশে করে সেলাই করে আমি উল্টো করে নিব। সেলাই করার পর আপনারা দেখবেন এই যে এইভাবেই আমি করব। তারপর দেখুন আমি সেলাই করে এসেছি। সেলাই করে আমি উপরে আরেকটা চাপ সেলাই দিচ্ছি, কারণ এটা হিজাব উপরে দেখতে যদি সুন্দর না লাগে তাহলে পরতেও আরাম লাগবে না। তারপর আমি এখানে সেলাইটা করার পরে আরেক পাশে যে কাপড়টা
দেখতে পাচ্ছেন ওইখানে আমি কিন্তু এইভাবে করে সেলাই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি সেলাই দিচ্ছি, এখান থেকে এখানে পুরোটা আমি এইভাবে সেলাই দিচ্ছি। প্রথমে আমি উপরেরটা সেলাই করছি, তারপর আমি নিচেরটা করছি। মুখের এই কিনারটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হিজাবের সৌন্দর্য বাড়ে এটাতে, তাই এটা সুন্দর করে করতে আপনারা চেষ্টা করবেন। তারপর আমি নিচের সেলাইটাও কমপ্লিট করে দিলাম।